This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आदाब नमस्कार सत श्री अकाल और यूट्यूब चैनल में सकलके स्वागत बंधुरा এই বৃষ্টি ভেজা একটি দিনে এইমাত্র কলকাতা থেকে আসলাম মানে সল্টলেকের সেক্টর 5 বা করুণাময়ী ভবন থেকে আসলাম মাত্র আজকে আমরা জানতে যে কর্মসূচি অনুযায়ী স্টুডেন্ট ফন্ড অর্থাৎ আইএসএফ যে স্টুডেন্টদের যে সংগঠন সেই সংগঠনদের বিকাশ ঘেরাও একটা কর্মসূচি ছিল। তো সেই কর্মসূচিটা কেন সেটা তোমরা সকলে জানো এবং তবু আমি একটু পুনরায় রিপিট করছি। সেটা হচ্ছে কি টোটাল পুরো আমাদের যে প্রাইমারি এবং আপার প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি যে স্কুলগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তাদের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল এবং প্রায় স্টুডেন্টে তোমরা দেখবে আর কি আগে যে সমস্ত মানে বামফ্রন্টের সময়ে যে স্কুলগুলোতে পুরো ছাত্র ভর্তি ছিল এখন ক্রমান্বয়ে পুরো মানে 2011 সালের পর থেকে স্টুডেন্ট পুরো ফাঁকা হয়ে গেছে। এতগুলো নানান কিছু প্রজেক্ট সমস্ত কিছু বা স্কিম গভর্নমেন্টের করেও কিন্তু স্টুডেন্ট নেই। এইবার এই মানে স্কুলগুলো বন্ধ হয়ে গেলে হয়তো তো আপনারা বলতে পারেন যে আমার কি আপনার কি, কিন্তু যারা বড় লোক রয়েছে পয়সাওয়ালা রয়েছে তারা যেমন সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করতে যায় না এবং ট্রিটমেন্ট তারা পায় না বলে তারা প্রাইভেটের বড় বড় নার্সিংহোমে এবং বড় বড় প্রাইভেট হসপিটালগুলোতে ট্রিটমেন্ট করায় তাদের পয়সার জোরে। আমরা গরিব মানুষটা কিন্তু সরকারি হসপিটালে আমাদেরকে ট্রিটমেন্ট নিতে যেতে হয় এবং এই বেহাল অবস্থা সত্ত্বেও আমাদেরকে যেতে হয় কারণ আমাদের উপায় নেই, আমাদের পয়সা নেই। তেমনি সিমিলারলি মানে যে সমস্ত সরকারি যে সমস্ত স্কুলগুলো রয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি বা হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে সেখানে আমাদের রাজ্যে প্রায় 95% মানুষ গরিব ঘরে যে সমস্ত স্টুডেন্টরা তারা সেখানেই পড়াশোনা করে। তো স্কুলগুলোয় বন্ধ হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যাওয়ার উদ্বেগ হচ্ছে এবং বন্ধ হয়ে যাওয়ার ফলে সেখানে কিন্তু আমাদের যে গরিব ঘরের স্টুডেন্টরা তারা কিন্তু পড়তে পারবে না, অর্থাৎ তারা কিন্তু এডুকেশন থেকে টোটালি বিরত থাকবে। তাহলে কি হবে মানে গরিব সংখ্যক মানুষরা ছেলেমেয়েরা কিন্তু সেই পড়াশোনার স্বপ্ন ডক্টর ইঞ্জিনিয়ার টিচার প্রফেসর এবং আইপিএস আইএস ডাব্লিউবিসিএস হওয়ার স্বপ্ন পুরো ভেঙে চুরমাচুর হয়ে যাবে। তাই জন্য এই স্টুডেন্ট ফন্ডের অর্থাৎ আইএসএফের যে সংগঠন তারা কিন্তু প্রতিবাদটা জানাচ্ছে। দ্বিতীয়ত এই ওয়েস্ট বেঙ্গলে এতগুলো পলিটিক্যাল দল রয়েছে তারা কিন্তু কেউ এমন একটা ইনিশিয়েটিভ তুলেনি যেটা হচ্ছে আইএসএফের যে স্টুডেন্ট ফন্ডটা কিন্তু তুলেছে সেটা কি টোটালি পুরো একটা আরটিআই করেছে যাকে বলা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। সেই রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অনুযায়ী টোটাল পুরো যতগুলো ডিপিএসসি রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট যে সমস্ত প্রাইমারি যে মানে স্কুলের যে সংস্থা বা কমিশনগুলো রয়েছে সেইখানে টোটালি পুরো ডিপিএসসিতে আরটিআই করে টোটাল কত ছাত্র সংখ্যা রেশিও স্টুডেন্ট রেশিওটা কী কী কটা স্কুল বন্ধ হয়েছে সমস্ত কিছু তারা কিন্তু আরটিআই করে এই টোটালি আমাদের রাজ্যের 23খানা ডিস্ট্রিক্টে টোটালি পুরো বের করেছে। এতটা পরিশ্রম কিন্তু এই নতুন একটা দল হয়ে কিন্তু আইএসএফের স্টুডেন্টরা কিন্তু করেছে। বন্ধুরা তাদেরকে সাধুবাদ জানায়, তাদেরকে অনেক ধন্যবাদ জানায় আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। তাদের যে ইনিশিয়েটিভ তারা এগিয়ে যাক এবং তারা আস্তে আস্তে এগিয়ে যাবে এটা আমাদের প্রত্যাশা। তো যাই হোক বন্ধুরা মাঝখানে আমি অন্য একটু জিনিস ইনক্লুড করছি বা যোগ করছি সেটা হচ্ছে কি আজকে তোমরা জানো সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক্ট ছিল। সেই ভার্ডিক্টটা কি যারা 26,000 চাকরিহারা যে সমস্ত শিক্ষক মহাশয় রয়েছে তারা টোটালি পুরো পিটিশন করেছিলেন, রেড পিটিশন করেছিলেন যে নতুন যে গেজেট প্রকাশ করা হয়েছে আর কি যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে নতুন একটা মানে আপকামিং যে এক্সাম হতে চলেছে আর কি সেপ্টেম্বরে সম্ভবত আর কি। তো সেই এক্সামে ওবিসি টোটাল পুরো ক্যাটাগরিটাকে বাদ দিয়ে দিয়েছে। তাতে কি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত ভাই বোনরা রয়েছে তাদের অনেকের এজ পেরিয়ে গেছে, তারা পরীক্ষা থেকে বসতেই পারছে না বন্ধুরা। তাহলে সংখ্যালঘুদের জন্য রইলটা কি বন্ধুরা, এটাই আমার প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে কি তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত ভাই বোনরা রয়েছে তারা সরকারি চাকরি তাদের পাওয়ার কি অধিকার নেই? অর্থাৎ তাদের এজ চলে গেছে
ওবিসিটাও তাদের বাতিল প্রথমত। দ্বিতীয়ত আজকে আমি বলবো যারা চাকরিহারা যে শিক্ষক রয়েছেন তাদেরকে ক্ষেত্রে সুমন বলে একজন রয়েছেন সম্ভবত, আমি পুরো নামটা জানি না, যেগুলো মিডিয়া থেকে বা অন্যান্য সোর্সের খবর অনুযায়ী। তো তিনি মাঝখান দিয়ে অনেক সমস্ত রকমের পলিটিক্যাল পার্টির সঙ্গে দেখা করেছিলেন তাদের কাছ থেকে একটু হেল্প পাওয়ার জন্য, যাতে করে তাদের যে শেষ আশাটুকু বা যে তাদের মানে শেষ প্রদীপটুকু যেটুকুনি আর কি জ্বালিয়ে রাখা যায়, কারণ তারা তো চাকরি হারিয়ে সর্বহারা হয়ে গেছে। কারণ তাদেরকে ডিসেম্বর পর্যন্ত শেষ মানে স্যালারি দেওয়া হবে, তারপরে তাদেরকে আবার এই যে নতুন যে এক্সাম হবে সেই এক্সামে পাশ করে চাকরি পেতে হবে। বন্ধুরা ভাবতে পারছো, একটা তুমি সরকারি চাকরি পেয়েছো, আমাদেরকে বলে ছোটোবেলা থেকে শেখানো হয় যে তোমাকে সরকারি চাকরি করতে হবে, সেই অনুযায়ী আমরা সকলে পড়াশোনা করি একটা সরকারি চাকরি পাওয়ার আশায়, যাতে করে আমাদের 60 বছর বয়স পর্যন্ত চাকরিটা করবো, পরবর্তীকালে রিটায়ারমেন্ট হয়ে গেলে এবং আমরা একটা যে পেনশন পাবো সেটা অনুযায়ী হয়তো আমাদের মানে লাইফটা চলে যাবে বাকি রেস্ট অফ দ্য লাইফ। আর কি যদি ওই ব্যক্তি মারা যায় আর কি, অর্থাৎ যে সার্ভিস হোল্ডার যে এক্স সার্ভিস হোল্ডার আর কি, সে মারা গেলেও তার স্ত্রীও হয়তো পেনশনটা পাবে, সেই অনুযায়ী আর কি মানে সবাই একটা সরকারি চাকরি আশা করে, তাই জন্য প্রিপারেশনটা নেই, কঠোর একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয় তাদেরকে এবং তার ফলে চাকরিটা পায়। এর ফলে কি হয় এইটা আমরা একটা প্রত্যাশা করে থাকি, সবাই আশা করে থাকি। কিন্তু বন্ধুরা এই মনে হয় নজির কথা হলো মানে কেউ 7 বছর 8 বছর চাকরি করার পর তাকে হঠাৎ করে একটা মানে শুনিয়ে দেওয়া হচ্ছে যে তোমার চাকরিটা আজকে নেই। আমি জানি না আমাদের দেশের বিচার ব্যবস্থা বা কেমন, হয়তো আমাদের রাইটস নেই তার বিরুদ্ধে কোনো কিছু বলার। হ্যাঁ জানি না কনস্টিটিউশন রাইট যদি রয়েছে, আমাদের ফ্রিডম অফ স্পিচ যদি রয়েছেও, তবুও আমরা হয়তো কোনো কিছু বলতে পারি না আমাদের জুডিশিয়াল সিস্টেমের বিরুদ্ধে। তো যাই হোক বন্ধুরা, আরেকটা জিনিস সেটা বলি, একমাত্র আজকে এই যে চাকরিহারা টিচারদের শেষ সম্বলটুকু, শেষ প্রদীপটুকু কিন্তু আজকে মানে নিভে গেল। কোথায়? দিল্লিতে তারা কিন্তু আন্দোলনরত ছিল, তারা একটা রিট পিটিশন করেছে, সেটাও কিন্তু খারিজ হয়ে গেল, অর্থাৎ তাদের সমস্ত আশার আলো শেষ হয়ে গেল, তাদের চাকরিটা পুরোপুরি চলে গেল। বন্ধুরা তাহলে এই দেখো 26,000-এর মধ্যে সবাই তো মানে ফ্রড করে চাকরি পায়নি, যারা নেতা মন্ত্রী বা যারা কোনো কিছু করে চুরি চাপটারি করে বা যাই কিছু করেছে তাদেরকে কেন পানিশমেন্ট দেওয়া হবে না? যারা এই যে স্ক্যামটা করলো তাদেরকে কেন ফাইন্ড আউট করতে পারছে না? আজকে সিবিআই থেকে শুরু করে সবাই কিন্তু মানে অনেক দিন তো করে ইনকোয়ারি করছে, ইনভেস্টিগেশন করছে, সব কিছু করলো, করে ফলটা কি হলো? কিছুই তো পাওয়া গেল না। এইবার আমি একটা কথা বলি বন্ধুরা, তো চাকরিহারাদের টিচারদের কাছে সবথেকে বড় ব্লান্ডার হচ্ছে কি এই পলিটিক্যাল দলগুলোর কাছে যাওয়া। কেমন? সবথেকে বড় কথা হচ্ছে যে এখানকার যে অপোজিশন লিডার রয়েছে তাদের কাছে তারা গেছেন, এবং আরও বড় হচ্ছে কংগ্রেস থেকে সিপিএম থেকে শুরু করে বিজেপি, এদের সবার কাছে গেছেন চাকরিহারারা। আজকে কিন্তু তাদেরকে একটা সুপ্রিম কোর্টে ভালো লয়ার পর্যন্ত অ্যাডভোকেট পর্যন্ত তাদেরকে কিন্তু দেয়নি এই দলগুলো। তাহলে এদের চাকরিহারাদের কিন্তু তাদের কাছে যাওয়াই উচিত ছিল না প্রথমত। দ্বিতীয়ত আইএসএফ ছোট দল বলে চাকরিহারার যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু আইএসএফ এর কাছে কিন্তু আসেনি বন্ধু। কিন্তু অন্যথায় আমাদের দেখছি যে আইএসএফ যে কর্ণধার আমাদের প্রাণপ্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান প্রত্যেকটা মিটিং মিছিলে কিন্তু এই চাকরিহারাদের পক্ষ হয়ে কথা বলেছেন। তিনি কিন্তু পুরো চাকরির যারা ফিরে মানে যাতে তারা ফিরে পায় তার জন্য কিন্তু সংগ্রাম করেছেন। কিন্তু চাকরিহারা কিন্তু তার কাছে আসেনি, কারণ আইএসএফ ছোট দল বলে ভাবে, কিন্তু ওরা ভাবছিল যে বড় দলের কাছে গেলে বড় বড় কিছু হবে। এই তো ফল পেলেন আপনারা। কারণ আপনারা জানেন যে মানে কি বলবো আর কি, দুই ডি কিন্তু একটা হচ্ছে দিল্লির ডি আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডি। এই দুই ডি এক হলে তাহলে আপনারা সেই জায়গায় কিন্তু গেছেন কিসের জন্য? ভার্ডিকের জন্য। কোনোদিন হয় না বন্ধুরা। আমি একটা কথা আর একটা বলি, সেটা হচ্ছে কি দেখুন, একটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সিস্টেম রয়েছে, মানে রাষ্ট্রপতি দেশের সর্বশ্রেষ্ঠ আর কি ব্যক্তি, তিনি টোটালি পুরো জুডিশিয়ারি সিস্টেমের সবাইকে কিন্তু রিক্রুটমেন্টটা প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছু এবং ওয়ার্ড বা শপথ বাক্য পাঠ সমস্ত কিছু করে থাকেন। তাহলে তার কিছু রেকমেন্ডেশনটা অন্তত চাকরিহারাদের জন্য থাকতে পারত বন্ধুরা। যদিও এই কথাটা আমার অনেক বড় কথা বলা হয়ে যাচ্ছে, কিন্তু এটা বাস্তব কথাটা আমি আমার তুলে ধরলাম বন্ধুরা। কিন্তু তার অবদান কিন্তু এই যে তার মানে যে আমাদের রাজ্যের যে অপোজিশন পার্টি রয়েছে, হ্যাঁ অর্থাৎ আমি কি বলবো আর কি, সেই অপোজিশন পার্টি তারা কিন্তু আজকে তাদের সরকার দিল্লিতে ক্ষমতায় রয়েছে, তো তারা চেষ্টা করলে তো চাকরিহারা যারা রয়েছে তাদেরকে বড় অ্যাডভোকেট দিতে পারতো।
বা তাদের জন্য কোনো কিছু করতে পারতো, কিন্তু কই। তাহলে আমরা এটা ধরে নিতে হবে যে দুজনই একত্র রয়েছে বলে চাকরিহারারা মানে কি বলবো আর কি, ওই গর্তের মধ্যে ঢুকে যাক, দেখার দরকার নেই। তো চাকরিহারারা এই ভুলটা করেছে অন্তত। আজকে কিন্তু সেই মানে যে দলটাকে ছোট দল ভাবা হয়েছে অর্থাৎ আইএসএফ, তাদের স্টুডেন্ট ফ্রন্টরা আজকে কিন্তু করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত যাওয়ার পথে তাদেরকে, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমিও সেখানে ছিলাম, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে যত্রতত্রভাবে যেভাবে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ ভ্যানে করে। তো সেক্ষেত্রে আর কি আমি মনে করছি যে প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু এই স্টুডেন্ট ফ্রন্টটা অর্থাৎ যে আইএসএফ কিন্তু এই পশ্চিম বাংলার সমস্ত কিছু আলোর প্রধান মানে আলো দেখাবে প্রত্যেকটা মানুষকে। তাছাড়া কোনো অন্য কেউ নেই বন্ধুরা, থাকতে পারে না। কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম এবং এই বৃষ্টি হচ্ছে, কলকাতা যেন প্রচুর পরিমাণে জল হয়েছে, গাড়ি ঘোড়া চলতে খুব অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও এত বৃষ্টির মধ্যে একমাত্র এই আইএসএফের স্টুডেন্টরাই কিন্তু আজকে এই প্রতিবাদটা করেছে চাকরিহারাদের পক্ষ হয়ে, এবং আজকে ওদের শেষ প্রদীপটুকু নিভিয়ে দিয়েছে দিল্লিতে গিয়ে। শুধুমাত্র এখানে অন্য কোনো দল দেখেছে প্রতিবাদ করতে? কোনো দল প্রতিবাদ করেনি। তাহলে আমরা কি বুঝবো বন্ধুরা? একমাত্র আইএসএফ এর স্টুডেন্ট ফ্রন্টই প্রতিবাদ করেছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমি আশা করছি এই স্টুডেন্ট ফ্রন্টে যারা আজকে বিনা কারণে গ্রেপ্তার হয়েছে তারা খুব তাড়াতাড়ি রিলিজ পাবে, এবং আমাদের যে সংগ্রাম এবং সকলের যে সংগ্রাম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে পাশে থাকতে হবে। কারণ ছোট জিনিস বিন্দুতে করে সিন্ধু হয়। আজকে কিন্তু টোটালি পুরো সবাই কিন্তু, আর রাকেশ বেরা যে আইএসএফ এর স্টুডেন্ট ফ্রন্টের যে প্রধান আর কি, তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এবার অনেককে বলে থাকি, হয়তো আইএসএফকে সবাই মানে সংখ্যালঘুদের দল হিসাবে আপনারা মানে দাগিয়ে দিন, এই জিনিসটা ঠিক না। কারণ রাকেশ বেরা একজন হিন্দু সম্প্রদায়ের ছেলে, আরও যারা ছিল আজকে ওখানে আইএসএফ এর স্টুডেন্ট ফ্রন্টের সঙ্গে, তারা বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের ছেলে ছিল, এবং তারা সকলে একত্রিত হয়ে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে এই শিক্ষার অরাজকতার বিরুদ্ধে, এবং যে মাস্টারমশাইরা যারা রিয়েলি পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের জন্য আজকে একমাত্র আইএসএফই পথে নেমেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব ও হাইক করবে। ধন্যবাদ।